মক্কার এক হ্যান্ডসাম যুবক, বড়লোকের সন্তান। আরবের সব থেকে দামি আর স্টাইলিশ ড্রেস পরতেন। রকমারি ডিজাইনের পোশাক পরে আড্ডা না মারলে তার ঘুম হারাম হয়ে যেত। সব থেকে সেরা পারফিউম ব্যবহার করতেন। সেই সময়কাল সবচেয়ে স্টাইলিশ জুতা থাকতো তার পায়ে। তখনকার যুগে ইয়ামিনী জুতা ছিল সারা বিশ্বের জন্য বিখ্যাত, আর যুবকের প্রায় থাকতো ইয়ামিনী জুতার মধ্যেও সবচেয়ে দামি জোড়াটি। হাতে সোনার ব্রেসলেট, গলায় সোনার মোটা চেইন শোভা পেত। রাস্তা দিয়ে হেঁটে গেলে সুন্দর মেয়েরা হা করে তাকিয়ে থাকতো আর তাকে নিজের করে পাবার জন্য বেকুল হয়ে যেত। সে কোনো আড্ডায় তিনি সবসময় থাকতেন। যুবকের নাম মুসআব বিন উমাইর। ওসর আরবের কেউ জাগাতে পারেনি, রোম পার্সি কেউ না। সপ্তম শতাব্দীর সেই সময়টা ছিল ইতিহাসের অন্ধকারময় সময়। এমন সময় আরব ভূমি তার শ্রেষ্ঠ সন্তানের ছোঁয়ায় জেগে উঠল। এর প্রভাব থেকে নিজেকে সরিয়ে রাখতে পারলেন না মুসআব বিন উমাইর। মক্কায় মোহাম্মদ নামে একজন সকল দেবদেবীর উপাসনা ছেড়ে এক আল্লাহর দিকে আহ্বান করতে থাকলেন। মুসআব চিন্তা করলেন বিষয়টি খতিয়ে দেখা দরকার। ইতিমধ্যেই তিনি খবর পেলেন মোহাম্মদ তার সঙ্গীরা কুরাইশদের অত্যাচার থেকে বেঁচে আলোচনা করছেন। মক্কার উপকণ্ঠে আহকাম নামের একজন বিশ্বস্ত সঙ্গীর বাড়িতে এসেছেন। এই হলো সেই বিখ্যাত দারুল আহকাম বা হাকামের গৃহ। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করছেন এবং মিলিত হচ্ছেন তার সাহাবীদের সাথে। কৌতূহলী মুসআব তার কৌতূহল মেটাবার জন্য বাড়িটিতে যাবেন বলে সিদ্ধান্ত নেন। মুসআব এমন এক বরকতময় সন্ধ্যার সময় সেখানে উপস্থিত হলেন। তিনি দারুল হাকামে উপস্থিত হতে না হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নতুন ওহী আসলেন। তিনি দেখলেন আল্লাহ রাসূল সেই ওহীখানা তেলাওয়াত করে উপস্থিত সকলকেই শোনাচ্ছিলেন। উপস্থিত সকল শ্রোতারা অন্তরে যেন সেই ওহীর মর্মবাণী তৎক্ষণাৎ পৌঁছে গেল। তেলাওয়াতকৃত কোরআনের বাণী সুতীব্র আকর্ষণ মুসআবের দেহ মন প্রাণকে ভীষণভাবে আনন্দিত করে। ইতিমধ্যেই মুসআব রাসূল এর সামনে এসে পড়েছেন। তিনি মুসআবকে স্বাগত জানালেন এবং তার একটি বরকতময় পবিত্র হাত মুসআবের বুকের উপর রাখলেন। মুসআব যেন দারুল এক প্রশান্তির বিক্ষোভ হয়ে উঠছিল। মুসআবের অন্তর ভীষণ উত্তেজনায় আপ্লুত হয়। তিনি ইসলাম গ্রহণ করলেন তার পরবর্তী জীবনে প্রাণপ্রিয় নেতার হাতে হাত রেখে। সেই মহান নেতা যার মুখে নির্দেশে শিষ্যরা সাগরে ঝাঁপ দিতেও দ্বিধাবোধ করত না। তার নির্দেশে মোকাবেলার সব কিছুই তুচ্ছ। প্রাণপ্রিয় মাকে চিরদিনের জন্য ত্যাগ করতে হলো মুসআবকে। তার মা চেষ্টা করলেন ছেলেকে কড়া পাহারায় বন্দি করে রাখতে, কিন্তু যার হৃদয় রাসূলের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ তাকে কে বন্দি করে রাখবে। বন্দি সারা থেকে প্রাণপ্রিয় মাকে ত্যাগ করলেন মুসআব। গন্তব্য এবার আফ্রিকার দিকে। জীবনের এক নতুন অধ্যায় তার জন্য অপেক্ষা করছে। সে অধ্যায় সংগ্রামে, যে অধ্যায় চরমতর দরিদ্রের যা তার উজ্জ্বল তর্কে বিবর্বণ করে দিয়েছিল। স্টাইলিশ ড্রেস পরোয়া মুসআব খুশি মনে পরিধান করতে থাকলেন বস্তার মতো কাপড় থেকে। মুসআব আবার একদিন মক্কার দিকে ফিরলেন। তিনি মক্কার পথে হাঁটতে চলছেন আর লোকজন কৌতূহলী দৃষ্টি দিয়ে নতুন মুসআবকে দেখছিলেন। এতে তিনি নিজেও কিছুটা পুলকিত হচ্ছেন। লোকজন দেখুক যে মুসআব একজন জাহিলিয়াতের চরম ভোগ বিলাসের জীবন কাটিয়েছেন, সেই মুসআব রাদিয়াল্লাহু আনহু নয়। এতদিন ইসলামের এক নগণ্য খাদেম, যার অনুসারী আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার চাওয়া হচ্ছে বিশ্বজাহানের একমাত্র রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। তার মা খবর পেলেন ছেলে ফিরে এসেছে। দীর্ঘদিন পরে তার মা ছেলে দেখা হয়েছে। দুইজনেই অনেক খুশি। আশা করছিলেন তার ছেলে মুহাম্মদের প্রচার করা অদ্ভুত বিশ্বাস ত্যাগ করে ফিরে এসেছে, কিন্তু অল্পক্ষণের মধ্যেই তিনি ভুল বুঝতে পারলেন। তার ধারণাটি ভুল। ক্রোধেই তিনি ফেটে পড়লেন। মুসআবকে নিয়ন্ত্রণে আনার জন্য তিনি শেষ চেষ্টা করলেন বলে স্থির করলেন, এবং এটা কোনোভাবেই সহজ কায়দার ছিল না। তিনি ছেলেকে আবার বন্দি করে বেঁধে ফেলার জন্য কাজের লোকদেরকে আদেশ করলেন। মুসআব মায়ের সকল অত্যাচার কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিলেন সেই সময়, কিন্তু এবার তিনি মাকে শপথ করে বললেন কেউ যদি তাকে বন্দি করার চেষ্টা করে তাহলে তাকে সবাইকে তিনি হত্যা করবেন। খুনাইস জানতেন তার ছেলে কখনোই অনর্থক কথা বলেন না। তার উপর মুসআবের ইস্পাত কঠিন দৃঢ় হয়ে পড়ে। মা আর সন্তানের বিচ্ছেদ ধীরে ধীরে অনেক বড় হতে থাকে। যদিও দুজনকে প্রচণ্ড ভালোবাসে, মা পুত্র দুইজনই এরকম পরিণত মেনে নিতে পারছিল না। কিন্তু এর মাধ্যমে ঈমানের উপর মুসআবের এক কুফরের উপর খুনাইসের অটল দৃঢ়তা স্পষ্ট হয়ে ওঠে। খুনাইস মুসআবের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। মুসআব পরিবারের বিশাল ঐশ্বর্য আর বৃত্তের উপর অটল থাকে। দুইজন শেষ করতপতনের খুনাইস বললেন, যে পথে তুমি পা বাড়িয়েছ তুমি সেই পথে
যাও, তবে জেনে রাখো আজ থেকে আমি আর তোমার মা নই। এত কর্কশ কথা শুনে মুসাব ঘাবড়ে গেলেন না, রেগেও গেলেন না, বরং শান্ত কণ্ঠে বললেন, মা, আপনাকে আমি জানি আর আমি ভালোবাসি আপনাকে। আমিও আপনাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, দাসত্ব ও উপাসনা করারও কেউ নেই, এবং মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল এ সাক্ষ্য দেবার জন্য আহ্বান জানাচ্ছি। তার মা জবাব দিলেন, আকাশের ছুতন্ত তারকার শপথ, আমার অন্তর চিরশক্তি যদি লোপ হয়ে যায় তাও তবু আমি তোমার এই দিন গ্রহণ করব না। বর্তমানে এই সাহাবী